ফাগুনের ফাল্গুন হাওয়া যখন পাহাড়ের আঁকে বাঁকে বেয়ে চলে তখন পিসফলগুলো পেকে হলুদ বর্ণ ধারণ করে। গাছে ঝুলতে থাকা পিসফলগুলো গ্রামের এক ঐতিহ্য, যা পাহাড়ি বালিকা সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির নলকূপে এই পিসফলগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়, অতঃপর এই ফলগুলোকে অন্যত্র হস্তান্তর করা হয়। এবার এই পিসফলগুলোকে চাকুর সাহায্যে কেটে এর ভিতরে থাকা বিচিগুলো ফেলে দেওয়া হয়। আঁশমুক্ত রাখতে এর খোসা ছাড়িয়ে এগুলো পিস পিস করে কেটে নেওয়া হয়। এখন ভিনিগার মিশ্রিত পানিতে এই ফলগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। পিসফল মুরব্বার জন্য খুবই বিখ্যাত, তাই এই পিসফলের চিনি মাখিয়ে সারা রাত ছেড়ে দেওয়া হয়। সময় যেতে থাকে এবং রাত পার হয়ে যায়, ঠিক পরের দিন এই ফলগুলোকে তুলে কড়াইয়ে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়। মুরব্বাগুলো মুসমুসে করার জন্য এগুলোকে রোদে 3 থেকে 4 ঘন্টা ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়। শুধু মুরব্বাই নয়, এই ফলগুলো বিখ্যাত ভিনিগার ফল হিসেবে। ভিনিগার পিসফল প্রস্তুত করার জন্য আমরা প্রচুর কাঁচের বোতলে এই পিসফলগুলোকে ভরে নিই। এবার প্রতিটা কাঁচের জারে মিশ্রি এবং ভিনিগার জল ভালোভাবে ভরে দেওয়া হয়। ভিনিগার ফল প্রস্তুত হতে 12 ঘন্টা সময় লাগে, তাই আমরা ফলগুলোকে সারা রাত ছেড়ে দিই। এখন পিসফলের মোরব্বা এবং এর ভিনিগার ফল খাওয়ার জন্য একেবারে রেডি। ফাল্গুন মাসের প্রতিদিন আমরা এই মোরব্বা এবং এর সাথে থাকা সমস্ত জ্যাম দিয়ে নাস্তা করে থাকি। পাউরুটির সাথে সকালের নাস্তা জমে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।